ফাইটারের থেকে ওয়ার 2 এর জন্য কম পারিশ্রমিক নিচ্ছেন ঋত্বিক। কত নিচ্ছেন কিয়ারা ও জুনিয়র এনটিআর? অপরদিকে আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াঙ্কা। কার কথায় ফেরালেন জন পরিচালকের ছবি জানাবো আপনাদের। প্রথমে আসি ঋত্বিকের কাছে। বর্তমানে বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ক্রিস 4 নিয়ে খবরের শিরোনামে রয়েছে, কারণ এই সিনেমা নির্দেশনার দায়িত্বও কিন্তু নিজেই রয়েছেন। অর্থাৎ এই ছবিটি পরিচালনা করবেন ঋত্বিক রোশন নিজেই। আর জানিয়ে কিন্তু অনুগামীদের মধ্যে রয়েছে ব্যাপক উত্তেজনা। তবে তার আগেই মুক্তি পাচ্ছে ওয়ার 2, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে এই ছবি। 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে ওয়ার 2, যেখানে কিন্তু অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশন সহ জুনিয়র এনটিআর। তাছাড়াও থাকবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণীও। এই বলিউড সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা পারিশ্রমিক পাবেন তারা? সিনেমাটির বাজেট প্রায় 200 কোটি টাকা। তবে এই 200 কোটি টাকার সিনেমায় ঋত্বিক রোশন নাকি কম পারিশ্রমিক নিচ্ছেন। তাহলে কত নিচ্ছেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী? ফাইটারের জন্য ঋত্বিক পারিশ্রমিক নিয়েছেন 50 কোটি টাকা। তবে তার থেকে পারিশ্রমিক কিছু টাকা কমিয়েছেন, অর্থাৎ 48 কোটি টাকা নিচ্ছেন তিনি। তবে এই ছবির অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এবার এই বলিউড সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জুনিয়র এনটিআর, যিনি এই সিনেমার খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে লড়াইয়ের দৃশ্যে দেখা মিলবে জুনিয়র এনটিআরের। তবে জুনিয়র এনটিআর এই সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। জানা গিয়েছে তিনি কিন্তু 30 কোটি টাকা নিচ্ছেন। বলিউড অভিনেতা জুনিয়র এনটিআর তার শেষ বড় ছবি করেছিলেন দেবরা পার্ট 1। তার জন্য তিনি 60 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা গেছে। এই সিনেমায় নারী চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী। তিনি এই সিনেমায় অভিনয় করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন 15 কোটি টাকা। এই সিনেমার পারিশ্রমিক তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। তার অভিনয় কিন্তু এখানে অসাধারণ। অ্যাকশনে ভরপুর এই সিনেমার গল্প কিন্তু সকলের নজর কাড়া, তা বলার অপেক্ষা রাখে না। সিনেমাটি কিন্তু বক্স অফিসে হিট হতে পারে, এমনটাই আশা করছেন সিনেমা প্রেমীরা। অপরদিকে হলিউডের শিখরে পৌঁছেও তার হৃদয়ে বলিউড। আর সেই দেশি আবেগে এবার দুর্দান্ত প্রত্যাবর্তনের পথে হাঁটলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন তুঙ্গে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা, তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে। বিপরীতে রয়েছেন মহেশ বাবু। আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল SSRMD। একই সঙ্গে শোনা যাচ্ছে আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা। অ্যাডলি আল্লু অর্জুন জুটির প্রজেক্ট AA22 ছবিতে প্রধান নায়িকা প্রিয়াঙ্কার নাম উঠে আসছে। বলিপাড়ের অলিতে গলিতে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এমন কোনো ছবির প্রস্তাবই নাকি প্রিয়াঙ্কাকে দেওয়া হয়নি অ্যাডলির তরফে, বরং তিনি নাকি বিবেচনায় ছিলেন অ্যাডলির অন্য একটি প্রজেক্টে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন সালমান খান। আপাতত সেটাও আর হচ্ছে না, ফলে প্রিয়াঙ্কাকে নাকি সরিয়ে দেওয়া হয়। তবে সূত্রের খবর প্রিয়াঙ্কাকে অ্যাডলি সত্যিই অফার করেছিলেন, কিন্তু তিনি নিজে সেই প্রজেক্টে না বলেন। রাজামৌলির মেগা ভেঞ্চারে হ্যাঁ করেছেন প্রিয়াঙ্কা, আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস। সূত্র বলছে অ্যাডলির চিত্রনাট্য ছবির পরিকল্পনা খুব একটা আকর্ষণ করেনি প্রিয়াঙ্কাকে। অন্যদিকে রাজামৌলির ছবি তীব্রতর বলিষ্ঠ আর একেবারে হলিউডি মাত্রায় তৈরি হতে চলেছে। তার উপর মহেশবাবুর সঙ্গে অন স্ক্রিন কম্বিনেশন, সব মিলিয়ে এই কম্বোতেই শেষমেশ মন মজেছিল প্রিয়াঙ্কা। কিন্তু আপাতত সমস্ত জায়গাতে এসে পড়েছে একটাই প্রশ্ন, কবে বলিউডে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রিয়াঙ্কা? আর কবেই বা ফিরবেন হিন্দি ছবির পর্দায়, সেটা এখনো অজানা।